আজ সোমবার আর বাপের বাড়ি এসেছি। তোমরা সকলেই জানো যারা যারা আমার ভিডিও দেখো, বাপির শরীরটা খুব খারাপ। বাপিকে আজকে পিজি হসপিটালে নিয়ে গেছে কলকাতায় দাদা। তো দেখা যাক বাপি আসুক বাড়ি। বাপের যদি শরীর সুস্থ থাকে তাহলেই বাড়ি যাব, নইলে এখন দুদিন থাকবো। তো আজকে যেহেতু সোমবার, তোমরা সকলেই জানো আমি সোমবার করি। শিবের পুজো করবো, পুজো টুজো করে তারপর সব কিছু করবো। আর বাপের বাড়িতে এটা ছাদের ঘর এখনও কমপ্লিট হয়নি, বাড়ির কাজ চলছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। আশা করি আজকে আমার ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর আমার বাপের বাড়িটা পুরো গ্রামের এলাকা, গ্রাম্য পরিবেশ আর কি। ঠিক আছে, চলো দেখতে থাকো। যেহেতু আমরা মামার বাড়ির দেশে থাকি, তাই এটা হচ্ছে আমার পাশের বাড়ি। এটা মামা মানে আমার মায়ের খুতুতো ভাই আর কি। তার মন্দির এটা বাবা লোকনাথ দেবের মন্দির। মন্দিরটা এত সুন্দর, দেখো এইভাবে বানিয়েছে। এই যে এদিকে যেহেতু কাজ হচ্ছে, বাড়ির কাজকর্ম, তাই এখনো কমপ্লিট হয়নি, জাস্ট ঢালাইটা দিয়েছে, ব্যাস। সোমবারের সমস্ত পূজা পার্বণ করে নিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলায় একটু বেড়াতে যাব। দেখি মা দুটো গেটেই না চাবি দিয়ে কোথাও গেছে বলতে মায়ের গরু আছে, ছাগল আছে, তো সেগুলো কি হয়তো মাঠে চড়াতে গেছে, যার জন্য দুদিকে গেটেতেই চাবি দিয়ে গেছে। কি আর করার, মা আর ছেলে মিলে দুজনে মিলে কি করো, মায়েদের পুরনো বাড়িতে এসেছি, মানে পুরনো বাড়ির দিকে এসেছি আর কি। পুরনো বাড়ির দিকে মা আর ছেলে মিলে একটু বসেছিলাম আর একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। যেহেতু মা ছেলে বাড়িতে বন্দি হয়ে গেছি, মা দুদিকের গেটেতেই চাবি দিয়ে চলে গেছে, তাই কি আর করার। ঘুম থেকে উঠে দেখো বিছানাগুলো খুব এলোমেলো হয়েছিল, মাই গুছাতো হয়তো। যেহেতু মা চাবি দিয়ে চলে গেছে, কি করব, অনেকক্ষণ ধরে বসে বসে মোবাইল ঘাঁটছিলাম, কিন্তু বোর লাগছিল আর ভালো লাগছিল না, যার জন্য আমি মায়ের বিছানাটা, মায়ের একটু কাজটা এগিয়ে দিলাম। এই দুষ্টু, কি করছিস? হ্যাঁ, অদ্রিক কি করছে? আমি ক্যামেরাটা অন করে যখন বিছানা গুছাচ্ছিলাম, তখন রিক্সোনা কি করছিল, ক্যামেরার সামনে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করতে শিখেছে। আসলে এখন নতুন নতুন অনেক কিছু শিখেছে, সেগুলোই ক্যামেরার সামনে করছে। যেহেতু নিজে ক্যামেরায় দেখতে পাচ্ছে, তাও আরও বেশি করেই করছে। তাই একটু ওরও ভিডিওগুলো মানে ক্যাপচার করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম।
বেশ বিছানাটা পাতা হয়ে গেছে। আর বিছানা পাততে পাততে একটা কথা বলি, বাপি পিজি থেকে চলে এসেছে। বাপির শরীরটা আগের থেকে ভালো। আর আজ হচ্ছে মঙ্গলবার, ওরা সোমবারের দৃশ্য ছিল, আজ হচ্ছে মঙ্গলবার বিকেলবেলা মা আমাকে বাড়িতে যাচ্ছে, টোটো করে যাব। আর যাব হচ্ছে অন্য রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে মেন রাস্তা দিয়ে প্রত্যেকবারে যাওয়া আসা করি সেই রাস্তা দিয়ে যাব না, যাব হচ্ছে গ্রামের ভিতর দিয়ে, গ্রাম্য এলাকার, মানে পুরো মাঠের পর মাঠ, তেপান্তরের মাঠ যেমন বলে, মাঠের পর মাঠ পেরিয়ে যাব। এটা খুব শর্টকাট রাস্তা, কিন্তু রাস্তা খুব রিস্কি রাতের দিকে বিশেষ করে। আর রাতের দিকে এদিকে খুব একটা কেউ, দেখো শুধুই মাঠ আর মাঠ, রাতের দিকে এদিকে বিশেষ কেউ আসে না, দিনের বেলা যাতায়াত করে অনেকেই। আর পুরো কাঁচা রাস্তা যেটা বলে আর কি, পাকা রাস্তা না। আর এই মাটির রাস্তা যেটা আর কি, বর্ষাকালে এই মাটির রাস্তাটা যেতে প্রথমে ভয়ই লাগছিল, তবুও শর্টকাট, অনেকটা কম লাগে যেতে আর কি টাইম। টোটো করে চলে গেলাম, আর আমি বেরিয়ে পড়েছি। আর রিক্সা নাইও। আর দেখো দুদিকে এদিকে কিন্তু দুদিকে নদীর মধ্যিখান দিয়ে রাস্তা, সেই রাস্তা মানে দুদিকে দুটো নদী বয়ে গেছে আর কি, একদিকে খাল একদিকে নদী। আর এই মেঠো রাস্তার ওপর দিয়ে যাচ্ছি, আর একটু আকাশের সূর্যটা অস্ত যাচ্ছে, সেই সময় তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। দেখো এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আমাদের খুবই ভালো লাগে। আর জানি না তোমাদের কেমন লাগছে, এদিকে বকগুলো সারি সারি করে সবুজে এখন ধান চাষ হয়েছে আর কি, ধানের খেতে দাঁড়িয়ে আছে, দেখতে খুবই ভালো লাগছে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। গ্রামের ভেতর দিয়ে যেমন গেলে প্রাকৃতিক দৃশ্য, তার সাথে সাথে অনেক মানুষজনের অনেক কিছু দেখা যায়। যেমন এখানে একটা বউ অনেকক্ষণ ধরে বসে বসে 6-7টা ছাগল চড়াচ্ছে, সেটা দেখা যাচ্ছে। অনেকে নদীর ঘাটে স্নান করতে এসেছে, সেটাও দেখা গেল। তো সব মিলিয়ে ভিডিওটা আমার খুব ভালো লেগেছে, মানে দৃশ্যগুলো আমার খুব ভালো লেগেছে, যার জন্য তোমাদের জন্য একটু ক্যাপচার করেছি। আর দেখো শুধুই মাঠ আর মাঠ, সারাক্ষণ খালি মাঠই পার হচ্ছি, কোনো বাড়ি ঘর দুয়ার গ্রাম কিছুই এখানে নেই, শুধু মাঠটাই পার হলাম। আর এই মাঠটা পার হলেই আমার শ্বশুরবাড়ির দেশ চলে আসবে আর কি, মানে গাঁটা, শ্বশুরবাড়ির গায়ে চলে আসবো আর কি, তাই জন্য এই রাস্তাটা খুবই শর্টকাট। বাপির যখন অনেক দিন আগে জ্বর হয়েছিল, মানে তো বাপির জ্বরটা হচ্ছে 2 সপ্তাহ ধরে, বাপি তখন কিন্তু আমাকে যেতে বারণ করেছিল, কেননা রিক্সা অনেক ছোট, যদি ওর জ্বর হয়ে যায় সেই কারণে। আর দেখো তাই হলো, বাপের বাড়ি গিয়ে কিন্তু আমার জ্বর হয়নি, বাট সর্দি কাশি দুটোই আমার ধরে গেছে। আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো কি জানি না, আমার কথার আওয়াজগুলো কিন্তু অনেকটাই খনা খনা আসছে। আসলে এতটা শরীরটা খারাপ, বাধ্য হয়ে বাপের শ্বশুরবাড়ি চলে এলাম, যে যার নিজের জায়গায় ভালো, যতই বাপের বাড়ি আপন হোক না কেন, যতই বাপের বাড়ি ভালো লাগুক না কেন, নিজের ঘরটা অনেকটাই বেশি শান্তিপ্রিয়। তো যাই হোক, রাতে আর তোমাদের সঙ্গে ভিডিও কোনো শেয়ার করিনি, চলে এসেছি একদম সকালবেলা পরের দিন, মানে বুধবার সকালে একদম নিজের ঘরটা, যেহেতু আমি 4-5 দিন বাপের বাড়িতে ছিলাম, ঘর দুয়ার খুব এলোমেলো হয়েছিল, প্রচণ্ড নোংরা ধুলোবালি ছিল, এসে আমি সমস্ত জামা কাপড় কেচে নিয়ে ঘর দুয়ার গুছোতে লেগে গেছি একদম। আর এখানে দেখো নিজের ঘরগুলো আর কি, দুটো রুম আমি ইউজ করি আমাদের বাড়িতে, দুটো রুমই আমি সুন্দর করে ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি। আর ঝাঁট দেওয়ার সময় পাপোশগুলো আমি বারান্দার দিকে খুব ঝেড়ে সুন্দর করে রেখে দিই। আর ঝাঁট দেওয়া ঘর মোছা হয়ে গেলে আমি পাপোশগুলো আবার নির্দিষ্ট জায়গায় রেখে দিই। তো সেই মতোই কাজ করলাম, পাপোশ টেনে রেখে দিলাম। আর যেহেতু পাপোশ ছাড়া চলেই না, পাপোশ তো দিতেই হবে ঘরের মধ্যে। আর এদিকে দেখো জানলায় অনেকগুলো আমার মানি প্ল্যান্ট ছিল, কি একটা মানি প্ল্যান্ট দাদাভাই টবে বসিয়ে দিয়েছে, আর একটা মানি প্ল্যান্ট এই বোতলটার মধ্যেই রয়েছে। আর জানলাটা প্রচণ্ড কী বলবো, ধুলো ময়লা হয়েছিল, এমনকি ঝুলও পড়ে গেছিলো অনেক। তো আমি জায়গাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, আর মানি প্ল্যান্টটা নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছি। আর এখানেই আমাদের ডাইনিং টেবিলটাও অনেক নোংরা হয়েছিল, আর ডাইনিং টেবিলটাও আজকে সুন্দর করে একটু গুছিয়ে নেব। আর ডাইনিং টেবিলের ওপরে এই পেপারটায় প্রচণ্ড মানে ধুলোবালি পড়েছে, যার জন্য ডাইনিং টেবিলের পেপারটা আমি ভালো করে সার্ফ দিয়ে দেবো। আর ডাইনিং টেবিলটা আমি সার্ফ দিয়েই মুছে নেব, যেহেতু আমার কাছে কলিং শেষ হয়ে গেছে, তাই সার্ফ দিয়ে ডাইনিং টেবিলটা আমি সুন্দর করে মুছে নিচ্ছি।
আমাদের মেয়েদের এটাই হয় যে কোথাও গেলে তারপরে এসে দেখবে ঝাড়া মোছা করতে করতেই মনে হয় 2 দিন টাইম লেগে যায়। আমারও সেম টু হয়েছে। আম এসে দেখো ঝাড়া মোছা এসব করতে করতেই শাশুড়িমা বারণ করছিল যে এত ঝাড়া মোছা করিস না, যেহেতু তোর ডাস্ট অ্যালার্জি আছে। বাপের বাড়িতে কিন্তু আমার ডাস্ট অ্যালার্জি থেকেই সর্দি কাশিটা হয়েছে। আর দেখো যতই বলুক, কেননা আমার নোংরা জিনিস থাকতে একদম পছন্দ নয়। ডাইনিং টেবিলটা আমি সুন্দর করে মুছে নিচ্ছি। যেহেতু ডাইনিং টেবিলটা আমি সার্ফ দিয়ে মুছেছি অনেকবার, 4-5 বার আমি জল দিয়ে মুছে নিয়ে শুকনো কাপড় ছেঁটা দিয়ে কিন্তু ডাইনিং টেবিলটা আবার মুছে নিচ্ছি। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো, যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে দেয় আর তোমরা তা দেখে দিতে পারো। তা আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। টাটা, বাই বাই।